ভালোবাসার সম্পর্কে টানাপোড়েন বা বিচ্ছেদ আমাদের অনেকের জীবনেই ঘটে থাকে। সেক্ষেত্রে কেউ অনেক হতাশ হয়ে পড়ে, কেউ ভেঙে পড়ে, কেউ বা নেশার জগতে চলে যায়। ক্লাসের সবচাইতে মেধাবী ছেলেটাও পড়াশোনার জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতটা কষ্ট সহ্য করতে না পেরে কেউ আবার আত্মহত্যার পথও বেছে নেয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই পরিস্থিতি থেকে বের হয়ে এসে জীবনটাকে উপভোগ করা যায়। আর এর জন্য আমি আজকে আপনাদের সাথে আছি। আমি জোহরা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, শিখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রজেক্ট নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আজকে থেকে ৫ বছর পর আপনারা নিজেদেরকে কী অবস্থায় দেখতে চান, পেশাগত জীবনে অথবা ব্যক্তিগত জীবনে? ধরেন আজকে ২০১৮ সাল, তো ২০২৩ সালে আপনারা নিজেদেরকে কি পেশায় দেখতে চাবেন? ধরে নেওয়া যাক যে ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার হতে চাবেন, কেউ বা ব্যাংকার হতে চাবেন এবং আরও অনেক কিছু। এই গেল পেশাগত জীবন। ব্যক্তিগত জীবনে আপনি কেমন হতে চাইবেন? নিশ্চয়ই খুব খুশি, সুখী। একা একা সুখী হতে চাইবেন না সবাইকে নিয়েই সুখী হতে চাবেন? ডেফিনেটলি সবাইকে নিয়ে সুখী হতে চাইবেন। এর ঠিক অপোজিট রাস্তায় 2023-তে কী হতে পারে, শুধু এই কথাগুলোর আমরা ঠিক বিপরীত দিকটা দেখব। যেমন হতে পারে যে কোনো ক্যারিয়ারই নাই, ব্যক্তিগত জীবনে সবাইকে নিয়ে খুবই আনহ্যাপি, সবাই আনহ্যাপি, আমি নিজে খুবই ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে পড়েছি। এখন দেখা যাক, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হলে অ্যাটলিস্ট কোন ডিগ্রিটা আমাদের প্রয়োজন। যেমন ধরা যাক, ডাক্তার হতে হলে ন্যূনতম পক্ষে MBBS পাশ করতে হবে ভালো কোনো মেডিকেল ইনস্টিটিউশন থেকে। MBBS পাশ করতে হলে 4th ইয়ার, 3rd ইয়ার, 2nd ইয়ার। আরেকটু নিচে যদি আসি, HSC পাশ করে একটা ভালো মেডিকেলে বা যে কোনো একটা মেডিকেল ইনস্টিটিউশনে ঢুকতে হবে। HSC পাশ করতে হলে SSC পাশ করতে হবে, এই রেজাল্ট ভালো হতে হবে। এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি, একটা সিঁড়ি পার হয়ে আরেকটা সিঁড়িতে যেতে হয়, আরেকটা সিঁড়ি পার হয়ে আরেকটা সিঁড়িতে যেতে হয় এবং আলটিমেটলি একটা মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার তার নিজের সফলতার জায়গায় পৌঁছাতে পারে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, দুটা প্রশ্ন করব, শুধু দেখবেন যে উত্তরটা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারেন কিনা। আপনি যে 2023 সালে যেই জায়গায় যেতে চান, সেই জায়গায় যাওয়ার জন্য এই সিঁড়িগুলোতে কি আপনি সঠিকভাবে ধাপে ধাপে এগিয়ে যেতে পারছেন? উত্তর কি আসছে নিজেই খেয়াল করে দেখেন। দ্বিতীয় প্রশ্ন, আপনার ব্যক্তিগত জীবনে আপনি যে সবাইকে নিয়ে সুখী হতে চান, আগামী 5 বছর পর নিজেকে আপনি সেভাবে দেখতে চান, আপনি কি এখন বর্তমানে নিজেকে নিয়ে এবং সবাইকে নিয়ে সুখী আছেন? আবারও উত্তরটা আপনি খেয়াল করতে পারেন। ধরে নিচ্ছি উত্তরটা যদি না হয়, বিশেষ করে আমরা আজকে যে আলাপ করছিলাম যে ভালোবাসার সম্পর্কের মধ্যে যখন বিচ্ছেদ হয়ে পড়ে, যখন আমরা অনেক কষ্টে পড়ে যাই, তখন আমরা কি এই যেই পথে আমরা যেতে চাই সেই পথে কি আমরা হাঁটতে পারি? নিশ্চয়ই না। যদি তাই হয় তাহলে তাকিয়ে দেখেন তো অন্য রাস্তাটার শেষ প্রান্তে কি আছে? কোনো ক্যারিয়ার নাই। যেই ছেলেটার কথা বলছিলাম ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলে, সেও পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সে কি তাহলে আর কোনো ক্যারিয়ার করতে পারবে? একটি উদাহরণ দিয়ে কথা বলি। ধরেন আপনি একটা গাড়ি চালাচ্ছেন। এখন আপনি যেতে চাচ্ছেন নিউ মার্কেটে, উদাহরণস্বরূপ আপনি এই দিকে যাবেন, কিন্তু দেখা যাচ্ছে গাড়িটা চলছে এই দিকে। তাহলে কি বোঝা যায়? গাড়িটার স্টিয়ারিং হুইল কি আপনি ধরে আছেন? তার মানে আপনি যদি খেয়াল করেন, আপনি 2023 সালে নিজেকে যেভাবে দেখতে চান, কিন্তু আপনি চলছেন অন্য পথে। তার মানে কি? তার মানে কি এই যে আপনার জীবনের গাড়ির স্টিয়ারিং হুইল আপনি ধরে নেই, অন্য কেউ ধরা আছে বা অন্য কিছু? এই অন্য কেউ হতে পারে সেই ব্যক্তি যার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে এবং তার সাথে আমার মাথার উপরে এসে হাজির হয়েছে কষ্ট, বিষণ্ণতা, হতাশা। আপনি একটু সচেতন হলেই কিন্তু আপনার গাড়িটাকে টার্ন করে ঘুরিয়ে দিয়ে আপনার স্বপ্নের পথে চালাতে পারেন। একটা বিষয় যদি আমরা খেয়াল করি, ভালোবাসা যে হয় দুটো মানুষের মধ্যে, এই সম্পর্কের পিলারগুলো কে কে আছে আমরা জানি। লয়্যালটি, ট্রাস্ট, লাভ, কেয়ার, মিউচুয়াল রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং।
একটু খেয়াল করে দেখেন তো, আপনার যে বিচ্ছেদ হলো, আপনার যে পার্টনার চলে গেল, এই পিলারগুলোর মধ্যে কোনো একটা অভাব ছিল কিনা বা ঘাটতি ছিল কিনা। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে লয়ালটিতে ঘাটতি আছে, বা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তার মানে কি, আন্ডারস্ট্যান্ডিং নাই, সে আমাকে বোঝে না। আপনি তো তাকে অনেক বেশি ভালোবাসতেন, আপনার মূল্যবান ভালোবাসাটা তাকে আপনি দিয়েছেন। সেই ব্যক্তি এই আপনার ভালোবাসাটাকে রক্ষা করতে পারেনি বা ধরে রাখতে পারেনি, এটা তার ব্যর্থতা। এবং এই ভালোবাসাটা আবার আপনার কাছেই ফিরে এসেছে। আপনি সেটাকে যত্ন করে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনার যে সঙ্গী হবে, জীবন সঙ্গী, তাকে দিয়ে দেওয়ার জন্য। এবং পরবর্তীতে কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে পিলারগুলো সব ঠিক মতো আছে কিনা, সেই বিষয়টা নির্বাচন করে সেক্ষেত্রে আপনি আরেকটা সম্পর্কে যেতে পারেন। মনে রাখবেন দর্শক, এখন আপনার অনেক কষ্ট হচ্ছে, এটা খুবই স্বাভাবিক। আমাদের হাতটা যদি কেটে যায়, রক্ত পড়বে, খুব ব্যথা লাগবে। কিন্তু এই ব্যথা কি সব সময় থাকে? একটা সময়ে হিল হয়ে যায় না? তাহলে আসুন সব কষ্ট ভুলে গিয়ে লাইফটাকে আবার খুব সুন্দর করে সাজাই। মানসিক স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছি আমরা শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করুন।